শিয়া শূন্যের বিরোধটা সামনে এনে আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা শক্তি মুসলিম সমাজ বিভক্ত করে যে সুবিধা নিতে চেয়েছিল তারা খুব একটা সুবিধা করতে পারেনি। তবে কিছুটা যে সুবিধা করেছে তা তো বটেই। যেমন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যে মুসলিম শক্তিগুলো, সেগুলো কিন্তু ইরানকে তারা সমর্থন করেনি, বরং তলে তলে ইসরায়েল আমেরিকাকেই সমর্থন করেছে। এই স্বৈরাচারী ব্যবস্থাগুলো টিকে আছে আসলে আমেরিকা এবং ইসরায়েলের সহযোগিতায়। অপরদিকে আমেরিকা এবং পশ্চিমা শক্তিগুলো, বিশেষত আমেরিকা, ইরাক, সিরিয়া, ইরান, আফগানিস্তান সহ যে শক্তিগুলির উপরে হামলা করেছে, যারা মূলত আমেরিকার কথা শোনেনি তাদের উপরই। তাহলে আমেরিকা বা ইসরায়েল কী করছে? মুসলিম সমাজকে দুই ভাগে ভাগ করে, দুর্বল করে, তারপর এক এক করে তারা তাদের শক্তি ক্ষয় করার চেষ্টা করছে। ইরান কি ভুল করেছে? কিছুই ভুল করে না। ইরানের অন্যায় হলো তারা কেন পারমাণবিক শক্তি অর্জন করতে চায়, যদিও এই সহযোগিতার এক সময় 60-এর দশকে আমেরিকা ইরানকে করেছিল। কারণ তখন তাদের পালিত শাসক, পুতুল শাসক শাহ পাহলবিরা ক্ষমতায় ছিল। ইসলামিক বিপ্লবের পরে আমেরিকা কিন্তু সাথে সম্পর্কের অবনতি করে, ইসরায়েলের সাথে সম্পর্কের অবনতি করে ইরানের। ফলে তারা চায় না ইরান পারমাণবিক শক্তি অর্জন করুক। তাই ইসরায়েল যদি 100টা বা 90টা পারমাণবিক অস্ত্র ওয়ারেট রাখতে পারে, ইরান 1টা 2টা 5টা কেন রাখতে পারবে না? এটাই পৃথিবীর কোনো যুক্তিতে মিলে না। ইরান কি কোনো সৌদি আরব কিংবা যে মধ্যপ্রাচ্যে যেসব বাদশা শাসিত বা নবাব শাসিত রাষ্ট্র আছে তার চেয়ে খারাপ? অনেক ভালো। কিছুটা হলেও গণতন্ত্র আছে সেখানে। তার ইরান হলো একটা ঐতিহ্যবাহী দেশ, তাদের মর্যাদা আছে, সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এই ইরানকে তারা কি পরাস্ত করতে পেরেছে? আমেরিকা হামলা করেছে, ইসরায়েল হামলা করেছে, হ্যাঁ, তার পারমাণবিক ক্ষমতা তারা কিছুটা পিছিয়ে দিতে পেরেছে, সামান্য ক্ষতি করতে পেরেছে, বড় কোনো ক্ষতি করতে পারেনি। কারণ ইরানের সেই যে শক্তিটা, আমেরিকার যে CNN কিংবা যে তাদের যে প্রতিবেদন, সেগুলো বলছে যে ইরানের পারমাণবিক শক্তি তেমন তারা ক্ষতি করতে পারেনি। যদিও ট্রাম্প সেটা নাকচ করে দিয়ে বলেছে ইরান কোনোদিনও আর পারমাণবিক গবেষণা চালাতে পারবে না, কিন্তু নানান সূত্র থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণে কাজ শুরু করতে পারবে তারা শীঘ্রই, এবং ইরানও তাই মনে করে। কিন্তু আর ক্ষেত্রে ইরানের অনেক ক্ষতি করেছে। ইরান বিশাল দেশ, তার বিভিন্ন স্থাপনা, জেনারেলদের হত্যা করেছে, বিজ্ঞানীদের হত্যা করেছে, যেটা ইসরায়েল আগে থেকে করে আসতেছে। কিন্তু তারপরে কি তারা ইরানকে খুব ক্ষতি করতে পেরেছে? 12 দিনের যুদ্ধে কি আমেরিকা কিংবা ইসরায়েলকে খুব বেশি ভালো করতে পেরেছে? না, মোটেও না। ইসরায়েলের তো অভূতপূর্ব ক্ষতি হয়েছে। সেই ক্ষতির হয়তো পশ্চিমাদের সহযোগিতা আমেরিকার সাথে ইসরায়েল সেটা পূরণ করতে পারবে, কারণ ইসরায়েলকে তাদের খুব দরকার। সেইখানে তার পারমাণবিক গবেষণা কেন্দ্র, আণবিক গবেষণা কেন্দ্র, তার বিজ্ঞান গবেষণা কেন্দ্র, তার যে মেধার গবেষণা কেন্দ্র, IT গবেষণা কেন্দ্র, তার যে স্থাপনা, নানান ধরনের স্থাপনা, তার যে মধ্যপ্রাচ্যে তার দুঃশাসন, তার যে কর্তৃত্ব প্রতিষ্ঠার যে লড়াই তারা করছে, সেটার জন্য যেসব শক্তি তারা অর্জন করেছে, প্রায় সবগুলি সমূলে বিনাশ হয়ে গেছে। সেগুলো তৈরি করতে ইসরায়েলের, অর্থাৎ ইসরায়েল এটা বুঝতে পেরেছে যে ইরানকে তারা যেভাবে প্রদান্ত করতে চেয়েছে, তার পারমাণবিক গবেষণা নস্যাৎ করতে চেয়েছে, নির্মূল করতে চেয়েছে, তাকে সেখান থেকে সরিয়ে এনে একটা চুক্তি করানোর, নতজানু চুক্তি করার চেষ্টা করেছে। সেখান থেকে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়ে ইসরায়েল এবং আমেরিকা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন ইসরায়েলকে নতুন করে তার যে সামরিক যে সক্ষমতা, সেটা কিন্তু নির্মাণ করে। যদিও তারা গাজায় বা পশ্চিম তীরে ফিলিস্তিনদের উপর হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরানের উপরে হামলা চালানো কিন্তু তাদের জন্য খুবই ভবিষ্যতে কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হবে। কারণ ইরান কাউন্টার হামলা চালিয়ে ইসরায়েলে যে দুরবস্থা করেছে, ইসরায়েল কি সারা বছর তো অন্যদের উপর হামলা করে তারা উল্লাস করতে, আনন্দ করতে, বিলাসী জীবনযাপন করতে, সেই ইসরায়েলিতে অনেকে ভেঙে গেছে। তারা দীর্ঘ 12 দিন তারা বসবাস করে বাংকারের নিচে, খুব অমানবিক জীবনযাপন করেছে তারা। এটা তারা অভ্যস্ত ছিল না। সে তাদের অহংকার চুরমার হয়ে গেছে। নেতানিয়াহুর দুশ্চিন্তার ছাপ পড়েছে তার কপালে, এই ট্রাম্পের দুশ্চিন্তার ছাপ পড়েছে কপালে। ট্রাম্পে এখন নোবেল পুরস্কার দেওয়ার জন্য চেষ্টা করেছে, বোমা মেরে সে বিশ্বের কাছে নির্লজ্জের মতো সে শান্তি পুরস্কার চাইছে। কী শান্তি সে প্রতিষ্ঠা করেছে আমি জানি না, বরং মধ্যপ্রাচ্যে স্থায়ী অশান্তি প্রতিষ্ঠার দায় এই ট্রাম্পকে নিতে হবে, এই যুদ্ধবাজ নেতানিয়াহুকে নিতে হবে। তবে পরিষ্কার এটা আমরা বুঝতে পারছি যে ইরানের পারমাণবিক শক্তি তারা, বা যেটা গবেষণা শান্তিপূর্ণ উপায়ে তারা চলছিল, সেটা তারা এখন আর শান্তিপূর্ণ না রেখে যদি আক্রান্ত হয় পাল্টা হামলা করার জন্য তারা পারমাণবিক শক্তি অর্জন করার চেষ্টা এখন থেকে তারা করবে। কারণ তারা আত্মনির্ভরশীল জাতি, তারা জানে যে এই প্রচেষ্টা ছাড়া, পারমাণবিক অস্ত্র ছাড়া তারা বিশ্বে টিকে থাকতে পারবে না। তাহলে মূলত তো ইসরায়েল পরাস্ত হলো এখানে, কারণ ইরানের পারমাণবিক
গবেষণা তারা বন্ধ করতে পারেনি, ইরানের পারমাণবিক স্থাপনা তারা নষ্ট করতে পারেনি, ইরানের সরকার ব্যবস্থা যে পরিবর্তন চেয়েছিল সেটা তারা পারেনি, ইরানকে নত করার যে চেষ্টা করেছে সেটা তারা পারেনি। বরং এখন ইরান যদি চেষ্টা করে চায়, যদি তারা কিন্তু ফিলিস্তিনিদের স্বার্থ সংরক্ষণে আরও আগের চেয়ে বেশি তৎপর হয়ে উঠবে। সেখানে ইসরায়েলকে 2 রাষ্ট্রনীতি মেনে নিতে হবে। ইহুদিদের পাশাপাশি মুসলমানদের, ফিলিস্তিনিদের আবাসভূমির এই দাবিটাও তারা মেনে নিতে হবে। এখন বিশ্বের কাছে এটা স্পষ্ট হয়েছে যে ইসরায়েলের একটি নতুন আবাসভূমি ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না। আমেরিকাকে এটা মেনে নিতে হবে, পশ্চিমা শক্তিকে এটা মেনে নিতে হবে, এবং ইরান বাইরের সহযোগিতা ছাড়াই তার যে সামরিক সক্ষমতা সে অর্জন করেছে সেটা হয়তো এখন সে চাইলে বাইরের সহযোগিতা নেবে এবং আরও বেশি সক্ষম হয়ে উঠবে। ইসরায়েল বিশাল রাষ্ট্র, ইসরায়েল সেই তুলনায় একটি ক্ষুদ্র রাষ্ট্র, কেবলমাত্র আমেরিকা এবং পশ্চিমাদের সহযোগিতায় টিকে আছে। সে টিকে থাকুক, আমরা চাই না ইসরায়েল ধ্বংস হয়ে যাক, কিন্তু ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে অপর মুসলিম শক্তিগুলিকে মেনে নিতে হবে এবং সেখানে ফিলিস্তিনের জন্য আলাদা রাষ্ট্র করতে মেনে নিতে হবে। এবং ইরানের যে সার্বভৌমত্ব, ইরানের যে মাথা উঁচু করে দাঁড়ানোর যে তার যে ক্ষমতা কিংবা তার যে দাবি, তার যে দায়, তার যে রাইটস, সেটা প্রতিষ্ঠা করতে হবে। এটা সবাইকে মেনে নিতে হবে। অর্থাৎ তাহলে মধ্যপ্রাচ্যে যে 12 দিনের যুদ্ধ হলো, সেই যুদ্ধে আমরা কনক্লুশনে পৌঁছতে পারি যে আমেরিকা, পশ্চিমা শক্তি বা ইসরায়েল কিন্তু জিততে পারেনি, জিতেছে সর্বোপরি ইরান। অর্থাৎ এই যে ডিভাইড অ্যান্ড রুল নীতিও তাদের এখানে ব্যর্থ হয়েছে। এখন মধ্যপ্রাচ্যে যেসব সুন্নি গোষ্ঠী রয়েছে তারা এবং শিয়া গোষ্ঠীর সাথে একটা সমন্বয় গড়ে তোলার চেষ্টা করবে। রাসূলুল্লাহর আমলে তো এইসব শিয়া সুন্নি গোষ্ঠী ছিল না, এটা পরবর্তীতে আসছে। এই ধর্মীয় বিভাজন ইহুদিদের মধ্যে আছে, খ্রিস্টানের মধ্যে আছে, সকল ধর্মে হিন্দুদের মধ্যেও আছে। তাহলে মুসলমানদের মধ্যে থাকতে পারে, কিন্তু এটাকে বড় করে দেখিয়ে যারা সুবিধা নিতে চায়, আশা করি এরপর থেকে তারা আর সুবিধা নিতে পারবে না। বন্ধুরা, আপনাদেরকে ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার এই ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, যাতে আমি একটি নতুন ভিডিও করার প্রেরণা পাই। আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আবার আমাদের নতুন কোনো এপিসোডে দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।